হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাভিয়া কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজেই কীভাবে চিকেন বিরিয়ানি তৈরি করবেন সেই রেসিপিটি। তো চলুন চলে যাই আমরা মূল রেসিপিতে। তো এর জন্য আমি এখানে 8 পিসের মতো চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো টক দই নিয়েছি আর 1 টেবিল চামচের মতো মিষ্টি দই একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি তেজপাতা নিয়েছি, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, গোলমরিচ নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, লবণ, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর 1/2 কাপের মতো আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছি। আর এখানে বিরিয়ানি মশলা নিয়েছি, আর কেওড়া জল নিয়েছি, আর এখানে গোলাপ জল নিয়েছি, আর তেল তো লাগবে। তো এখন আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে নেব। তো এখন আমি এতে টক দইটা দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে মিষ্টি দইয়ের বোতলে চিনিটাও দিতে পারেন এখানে। আর দিচ্ছি কাঁচামরিচ। আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এখন আমি এতে দিয়ে দিব বাটা মশলাটা, এই যে। আর দিব স্বাদ মতো লবণ। এখন এতে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এটা আমার বাসায় তৈরি করা, আপনারা চাইলে বাইরে থেকে কেনাটাও দিতে পারেন, যে প্যাকেটগুলোতে পাওয়া যায় সেগুলো দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কেওড়া জল আর 1 টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেবেন যাতে সব চিকেনের সাথে মশলাটা ভালো করে মেখে যায়। এই যে দেখুন, এভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন। এই যে দেখুন, আমার চিকেনটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করতে দেব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি চিকেনটা, এই যে দেখুন। আর এখানে আমি তেল দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো, দিয়ে আমি এটাকে রান্না করতে দিয়েছি। তো এখন এখানে আমি প্রায় 4 কাপের মতো পোলাও চাল ধুয়ে নিয়েছি, ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এই যে এই কাপের আমি 4 কাপ নিয়েছি। আপনারা যে কাপ ইউজ করবেন সেই কাপে 4 কাপ নিতে পারেন। তো এখানে এই যে দেখুন, আর এখানে আমি যে কাপের চাল নিয়েছি সেই কাপেরই 8 কাপের মতো পানি আমি এখানে বসিয়ে দিয়েছি পোলাওটা রান্না করার জন্য। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টা আলু বখরা, এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2টা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর স্বাদ মতো লবণটা অবশ্যই বুঝে দিবেন, যেহেতু মাংসে লবণ আছে সেটা বুঝে দিবেন। আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সামান্য তেল দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। যেহেতু মাংসের তেল দেওয়া আছে এই জন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখানে। একটু নেড়ে দিলাম। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এটাকে এখন আমি ঢেকে দিলাম। তো ফিরে আসছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। এই যে দেখুন, পানিটা প্রায় ফুটে উঠেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চালটা, এই যে। দিয়ে একটু নেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম লোতে রাখবেন। তো এখন এটাকে রান্না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ফিরে আসছি রান্না হয়ে যাওয়ার পর। এই যে আমার চালটা প্রায় কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন পানিটা শুকিয়ে গিয়েছে, চালগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, এই যে দেখুন। তো এর থেকে আমি অর্ধেকটা চাল আমি উঠিয়ে নেব। এইভাবে আস্তে করে উঠাবেন যাতে ভেঙে না যায়, খেয়াল রাখবেন সেদিকে। আমার কিন্তু চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। তো এখন এই চিকেনটা আমি এইটা প্লাস্টিকের উপরে দিয়ে দিলাম।
সুন্দর করে বিছিয়ে দিয়েছি। আর এখন যে চালটা আমি উঠিয়ে রেখেছিলাম পোলাওয়ের, সেটা আমি দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি 1 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এটাকে প্রায় এখন 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব মৃদু আঁচে। তো ফিরে আসছি 10 মিনিট পর। আমার 10 মিনিট কিন্তু হয়ে গিয়েছে, যে দেখুন রান্নাটা হয়ে গিয়েছে আমার প্রায়। এটাকে একটু নেড়ে দিব। যে দেখুন চালটা কতটা ঝরঝরে হয়েছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই যে দেখুন, আমার কিন্তু বিরিয়ানিটা হয়ে গিয়েছে। তো এখন এটাকে আমি পরিবেশন করে নেব। তো ফিরে আসছি পরিবেশনের পর। তো এই যে দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়ে, কত সুন্দর লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে জানাবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেনি তারা প্লিজ করে নেবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আমার নতুন রান্নার রেসিপিগুলো খুব সহজেই পেতে পারেন। আর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। সবার আগামী বছর খুব ভালো কাটুক সেই দোয়া করি। আর আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।